ও দুটো মিষ্টি কথা বলতে এলাম বৃষ্টি ঝরা রাতে, দুটো মিষ্টি কথা বলতে এলাম বৃষ্টি ঝরা রাতে, মিষ্টি কথা বলতে এলাম বৃষ্টি ঝরা রাতে, মিষ্টি কথা। তুমি দ্বার খুলে দাও ও গো নারী, তুমি দ্বার খুলে দাও ও গো নারী, থাকতে নারী শীতে। মিষ্টি কথা, দুটি মিষ্টি কথা বলতে এলাম বৃষ্টি ঝরা রাতে, মিষ্টি কথা বলতে এলাম বৃষ্টি ঝরা রাতে, মিষ্টি কথা। কে তুমি? তোমাকে আমি চিনি না, জানি না, শুনি না। এই রাত 12টাতে দরজায় ধাক্কা মারছো কে? ও গো নামটি আমার হয় গো মঙ্গল, আমি করতে এলাম তোমার মঙ্গল। ওরে নামটি আমার হয় গো মঙ্গল, করতে এলাম তোমার মঙ্গল। ও করোনা কয় আর গন্ডগোল, করোনা গো আর গন্ডগোল আজকে এই রাতে। মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে, মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে। হ্যাঁ, তুমি আমার মঙ্গল বললে তো হবে না, আমার মঙ্গল করা দরকার নাই। আমার মঙ্গলের লোক আছে। আমার মনে হয় ওরে অন্য জনা রাস্তা ধরে ভুল করেছে সেজন্য রে। এই ওরে অন্য জনা রাস্তা ধরে ভুল করেছে রাস্তা মরে। তুমি কে এসেছো আমার দ্বারে, আমি বুঝতে নারি আজ তোমারে রাত্রি 12টাতে। মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে, মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে। ও গো আমি তোমার গলা ধরা, শোনো আমার ও গো ধরা। আমি তোমার গলা ধরা, শোনো আমার কথা ধরা। আচ্ছা গলাকে ধরতে পারে? হ্যাঁ, আরে আমি তোমার ভালোবাসা, সেই কারণে রাতে আসা। আমি তোমার ভালোবাসা, সেই কারণে রাতে আসা। চাঁদ বদনি শোনো খাসা, ও গো চাঁদ বদনি শোনো খাসা, বলি কথা রাতে। মিষ্টি কথা কইতে এলাম। বাবারে বাবারে বাবারে, এর লোক তো দেখছি সুবিধার নয়। যেই একটু সুযোগ পেয়েছে বলছে আমি তোমার গলা ধরা, আমি তোমার গলা ধরা। এর গলাটা শর্টটা ঠিক ধরা, আবার খানিক্ষণ পরে পাগল পাড়া হয়ে বলছে আমি তোমার ভালোবাসা। তবে শোনো, আমার যেজন ভালোবাসা, আহা, আমার যেজন ভালোবাসা কথা ছিল না আজকে ওরে আমার জন ভালোবাসা, কথা ছিল না আজকে আসা। তার কথা ছিল 12 দিন পরে আসা, বলি কথা আজকে খাতা বলো না তো মোরে। আরে মিষ্টি ওগো! কথা। কথাটা তুমি ঠিকই বলেছো, আমার কথার ছিল না আজকে রাতে আসা। ও গো বাবা আমার গেল মারা, শোনো তুমি কথার ধারা। বাবা আমার গেল মারা, শোনো তুমি কথার ধারা। ওর বাবা মারা যাবার পরে 12 দিন, যেটা ক্ষৌর কর্ম 10 দিনে হয় নাকি, শ্রাদ্ধ হওয়ার পরে কি করে? যেদিন শ্রাদ্ধ হয় ওমা কেউ লুচি পুরি খায়, অন্ন থেকে সেবা করে না। লুচি পুরি খেতে গেলাম, পুরী যখন সেবা করতে যাব, পুরীর ওপরে এই চন্দ্রমুখীর মুখটা ভেসে উঠেছে, বুঝলেন? আচ্ছা, ওর লুচি পুরি নিলাম বেঁধে, ওরে চলে এলাম তোমার কাছেতে। পুরী মেলামে রে, চলে এলাম তোমার কাছেতে। দুইজনাতে কাছে বসেছে, দুইজনাতে কাছে বসেছে, খাবো রাতে বলি। আজ মিষ্টি কথা। এত মিছে কথা বললো না। কেন গো? ওই কথাটা আমি মানতে পারলাম না। কেন গো? বলছে আমার বাবা মরে গিয়েছে, হ্যাঁ। আমার ভালোবাসার কথা মনে পড়ে গিয়েছে। কেন জানো? সত্যি কথা বলছি শোনো, যদি তুমি আমার ভালোবাসার মানুষ হও, আসল প্রমাণ করতে পারো, তুমি আসল প্রমাণ করতে পারো, ওগো খুলবো কটা কথা ধরো। ওই আসল প্রমাণ করতে পারো, খুলব কথা তোমায় ধরো। যদি আসল প্রমাণ করতে পারো, খুলবো আমার কথা ধরো। এই আসল প্রমাণ করতে পারো, খুলব আমার কথা ধরো। যেটা জানি দেখো আমি বড়, আর জানে সে যে বড়। শোনো গো, অন্য কেউ তো জানে না। মিষ্টি কথা। মা
মেয়েটা এত মানে মচকাবে কিন্তু ভাঙবে না। না তুমি যে আমার ভালোবাসা প্রমাণ দিতে হবে। অবশ্যই। হাগো কি বা প্রমাণ তুমি নেবে বলো কথা আজি তবে। প্রমাণ তুমি নেবে বলো কথা আজি তবে। তোমায় প্রমাণ দেওয়া যাবে, তোমায় প্রমাণ দেওয়া যাবে, দিলাম কথা রাখিতে। কথা শোনো, ভালোবাসা যারা করে, যারা করেছেন, যারা জানেন, অনেক দেওয়া নেওয়া থাকে। যদি সত্যিকারে ভালোবাসা তুমি হও তাহলে আসল প্রমাণ করো। কারণ যেটা আমি জানি, যেটা জানি আমি আরে ভালোবাসা হাই, অন্য কোনে ও বাবারে কেউ তো জানে না। ভালোবাসার মানুষ যারা হয় দেখো মোরে, তাদের গোপনেতে দেওয়া নেওয়া কত কি থাকে বলো ওরে। ঠিকই বলেছ তুমি ওগো, তোমার কাছে গাই কাটোয়া গিয়েছিলাম বেড়াতে দুইজনাই। আচ্ছা, কাটোয়ার স্যাংরার দোকানেতে জানি সোনার অঙ্গুরি গড়িয়ে নিলাম আমি। সেই সোনার অঙ্গুরতে তোমার নামে লেখা রয়। একটু জানলাখানা ফাঁক করো, দেখাবো তোমায়। ও স্কুলে আমি পড়ছি না, কেন গো? আমি একটুখানি দরজাটা ফাঁক করবো, আর ফাঁক করতে গিয়ে আঙুল ঢোকাতে গিয়ে মাল বডিটা ঢুকিয়ে ফেলাবে নাকি বলছেন? ওই ভুল আমি করবো না। আমার মনে হয় এটা মিথ্যা কবু নয়, যে অঙ্গরি আমার ভালোবাসার কাছে আছে, হয়তো নেশার ঘরে সেই জনা হারিয়ে ফেলেছে। ধরুন আপনাদের এই গ্রামের মাঠে, বল খেলার মাঠে কতজনা মেলার ভিড়ে মেলা দেখতে এলো, সেই অঙ্গরি হয়তো দেখো কুড়িয়ে যে পেল। অন্যজনা তাই বাবা সুযোগ ধরিয়ে জানি আমার দরজায় দাঁড়িয়েছে শোনো গুণমণি, তাই আরো প্রমাণ দিতে হবে শোনোই আমার ঠাই। আমি এই কথা তোমার কখনো মানবো নাই। বলো ভালোবাসা কিবা তোমার আশা, আর কিবা প্রমাণ আছে বলো? সত্যিকারের তত্ত্ব কথাই আমার কাছে বলবে তুমি ভালো। আমাকে বলছে প্রমাণে হবে না, কোনো মাতাল হয়তো কুড়ি বেচে আংটিটা দিয়ে দেখাইতে চাইছে, সে না হতে পারে। অবশ্যই। আচ্ছা মা, আপনারা ভাদ্র মাসে তালের বড়া করেন? হ্যাঁ, করে করে দিয়ে সেই শ্বাসটাকে গেলে নিয়ে আটটা কি করেন? ফেলে দেন না ঘরের কোনায় কোথাও রেখে দেন? ওই বাড়ির উঠানে ওই আকর হয়। আকর হয় না, কার্তিক মাস তখন কেটে হয়। আকর বাড়া। তাই আকর হয়েছে, আমাকে ডাকছি ঠাকুর এই আকর খেতে বাসো না। ওর আকর আমি কাটতে গেলাম, কি বলিব জানি, বেশ বেশ। ওর এই আঙুলখানা কেটে গেল। শোনো আজকে তুমি, গল গল করে রক্ত বেড়ায়, তুমি আজকে মুখে পড়ে নিলে। সত্য কথা বলছি আমি তোমায় আজকে খুলে, এখন সেই আঙুলের কাটা দাগে রয়ে গিয়েছে জানি। শোনো শোনো ওগো আমার ও চাঁদ বদনী। ভালো ভালো। অনেকজন মাছ ধরতে গিয়ে বিলে মাছ ধরে আনে আপনাদের, আমার দাদা বাবুরা বাজারে বিক্রি করতে যায়, মাছ কাটতে গিয়েও হয়তো হাত কাটতে পারে। অনেক ব্যক্তি আছে তো কি, আমার যেমন ধরুন এই দুদিন পরে রান্না করতে গিয়েছি, মাছ ভাজতে গিয়ে 2-4 জায়গায় ফোঁসকা পড়ে গিয়েছে, বুঝতে পারছি। তাহলে আমার একটা দাগ রয়ে গিয়েছে। এই কথাই আমি কভু মানতে পারি না। তুমি আরো প্রমাণ করো, যদি দাও তত্ত্ব 16 আনা। এই প্রমাণ মানে না গোনারি, আর এক প্রমাণ চাই। চলো চলো বলি নারী, বলবো না অন্যায়। বেশ। দুইজনাতে অগ্রদ্বীপের মেলায় গিয়েছিলাম। ওরে মেলায় গিয়ে একখানা নাড়ু গোপাল কিনে নিলাম। ওরে কাঠের গো নাড়ু গোপাল কিনে নেওয়া হয়, তোমাকে আজ দিয়েছিলাম, মিথ্যা বলবো নাই। বাবারে বাবারে, সত্যিকার কথা গো, জানেন মহাজ্ঞানী। একদিন মেলা দেখতে গিয়েছিলাম আমি, দুইজনাতে মেলা দেখতে গো, পাগল রে
শোনোই আমার ঠাই। তোমাকে আমি বড় ভালোবাসি, জীবনে মরণে শয়নে স্বপনে আমার তুমি হবে। আমায় একা করে যেদিন তুমি চলে যাবে, কেমন করে থাকবো আমি তোমাকে ছাড়া। তোমার প্রেমে পাগল আমি হয়ে দিশাহারা। ঠাকুরই বলে শোনো চিন্তা গো তোমারে জানাই, একা তোমায় থাকতে হবে না শোনোই আমার ঠাই। এই যে কাঠের গোপাল ওই না বংশীধারী, আমি তোমায় কিনে দিলাম দেখো আজ সঙ্গ করি। চিন্তা আমার বাবা গেছে মরে গো, আরে কি বলিব তোমারে, তাই যে কটা দিন আসতে পারবো না ভেবে দেখো মনে। এই যে বংশীধারী বৃন্দাবনের বনমালী গিরিধারী সে, গিরিধারী তুমি সেই কটা দিন সেবা দেবে গো রাখতে আমার মান। ঠাকুর ঠিকই বলেছ তুমি, হবে বলো দেখি মোরে, এই রাত 12টার পরে দেখো ভাবনায় অন্তরে। ও গো আমার চিন্তা গো, কথাই দাও না কান। রাত 12টা বেজে গেল, আজ কি করি এখন? নাবিক নাই, নৌকা নাই, নদী আছে একটাই, আমায় কি বলিব বলো? নাবিক নাই সেইখানাতে কি করিব বলো? জয় গুরু গোবিন্দ বলে জলে ঝাঁপি দিলাম, একখানা কলা গাছ আমি দেখতে পেলাম। সেই কলা গাছকে বুকে জড়িয়ে ধরে এপারেতে এলাম চলে, বলি তোমায় খুলে। আমার উঁচু পাচিল ঠাকুর সদর দরজাই খিল, খিলতে খোলা নাই, আর বাউন্ডারি আছে ঘেরা তোমারে জানাই। হারি বাবা রে, আমি তোমার কাছে বলি কথা গো শোনো কথা কানে, কেমন করে এলে চলে গো বলো না যতনে। তুমি বেশি বলেছ গো চিন্তা, শুনে নাও না কানে। আজকে সদরে দরজায় খিল মেরে গেছো অতীব যতনে। আমি আসবো বলে ওই পাঁচিরের গায়, আজ রজ্জু ফেলে রেখেছিলে মিথ্যা বলবো নাই। সেই রজ্জুকে ধরে আজকে পাঁচিরের পারি হলাম। ও গো আমার চিন্তামণি তোমারে জানালাম। ঠাকুর বলছে চিন্তা, তোমার সদর দরজায় খিল উঁচু পাঁচিল, তোমার বাড়ি আসতে গেলে একটা নদী পার হতে হয়। এখনো সেই নদীটা আছে আপনারা জানেন, কিছুটা দেখবেন ওই কুশো ঘাস থেকে একবারে ঢেকে গিয়েছে, বুঝতে পারছেন? তা আমাকে বলছে সত্যিকার কথা তুমি একবার দরজাটা খুলে দেখো। আমি দরজা খুলে দেখলাম, এত যখন আমার কথা একমাত্রবার ঠাকুর দিয়ে গেছিল সেই মদনমোহন বংশীধারী, তাহলে তাকে কি আর আমি অস্বীকার করতে পারি? সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলাম আমি, বদনেতে দেখতে পেলাম আহা মরি মরি। এ যে আমার ভালোবাসা এসেছে দরজায়। ঠাকুর গো তোমাকে বলি শোনোই আমার ঠাই। কেন জানো? সত্যিকারে ভালোবাসা যারা করে গো, জীবনে করে নাই অভিনয়। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। ঠাকুর আমি দরজা খুলে দিলাম, চলো চলো সঙ্গ করি। আমি কোথায় রেখেছি দড়ি, ঝুলিয়ে আজ মোরে নজর করে দেখাবে তুমি আমায় নিয়ে সে তাকারে। চলো 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 চিন্তা, আলো নাও হাতে, দেখাবো তোমাকে পাঁচরে গায়ে রজ্জু আছে কোথা হতে। ওই দেখো ওই দেখো ওই দেখো চিন্তা তুমি, ওই যে পাঁচরে গায়ে রজ্জু রয়েছে, চোখে দেখো তুমি। ঠাকুর বলছে চিন্তা, ওই দেখো এই যে রজ্জু ঝুলছে, তুমি হাতে লণ্ঠনের আলো নিয়ে দেখে নাও। লণ্ঠনের আলো নিয়ে যখন আমি দেখতে গেলাম,
সর্বনাশ, এটা কি আশ্চর্য হয়েছে জানেন? বলি ওরে বাপ রে বাপে যে কালসা, ওরে বাবে বাবে এ যে কালসা, বলি ওরে বাপ রে বাপে যে কালসা, ওরে বাবে বাবে এ যে কালসা, আহারে দিয়াছে রে হাতে বলি আমার জন্য জীবনে তোমার জ্বলে যেত হইবে। রে আমার জন্য জীবন তোমার চলে যেত রাতে। ঠাকুর ভেবে দেখো এখন ভেবে দেখো না, ভেবে দেখো আজ ভেবে দেখো না, ভেবে দেখো একবার ভেবে দেখো না, ভেবে দেখো আজ ভেবে দেখো না, ওরে এ যে একটা বিষদ ভেবে দেখো না। দেখি, আমি চিন্তার প্রেমে আপ্লুত হয়ে মোহে পড়ে কোনটা রজ্জু কোনটা সর্প জ্ঞান করিনি। প্রেমে পাগল হয়ে মাটির দেওয়ালে সাপ যখন আহার করে লেজটি ঝুলছিল, আমি রজ্জু গানে চেপে ধরে ওপার হয়েছিলাম। সত্যি সত্যি চিন্তা, তোমার প্রেমে পাগল হয়ে আমি আজ রজ্জু গানে সর্পকে ওমা ধরেছি। পালাবার চেষ্টা করছেন কেন? না এখনো মিলন শেষ হয় নাই, ঘরে হবে না। আর মিলন গীতি না শুনে আপনারা পালাইছেন। আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যান, আপনার তো 10 দিন ধরে মিলন হবে না, অভিশাপ। অশান্তি লেগে যাবে, বুঝতে পারছেন? চলো এবার চলো চলো নদীর ধারে যাই, হায় হায় গো চলো চলো নদীর ধারে যাই, হায় গো চলো চলো আরে যাই। ওরে কোথায় রেখেছো ভেলা দেখাইবে হেলা ফেলা, কোথায় রেখেছো ভেলা দেখাইবে এত ধারা। চলো 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 সমুদয়, হায় হায় গো চলো 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 যাই। চলো 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 না, চলো 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 না, চলো 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 না, চলো 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 না, দুইজনাতে যাই ঠাকুর, চলো 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 না। ওরে দুজনাতে যাই থাকো চলো 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 না। ওরে বেদোষী কাননেতে বেলা পরে রয়, ওই দেখো চিন্তা আজকে দেখো না তোমায়, অন্যায় তোমায় বলবো কেন? বেলা পরে আছে, ওপারেতে যাবো বলে তুলে রেখেছি এপারেতে। দেখো ওই যে পড়ি, ও ঠাকুর বলছে শোনো চিন্তা, তোমাকে আমি বড় ভালোবাসি, আমি জীবনে যারে আরে শোনা রে বেসেছি ভালো, ও তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আমি জীবনে জানে বেঁচেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। তুমি যারে ভাবো ভেলা, তুমি যারে ভাবো ভেলা ঠাকুর, এত ভেলা নয়। জীবনে জানে বেঁচেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। দেখুন এই যে আমার ঠাকুর মশাই বলছে এটা ভেলা, এ যে একটা সব দেহ মরাই আছে উবুর করা, স্মৃতি করে দেখো একবার তার বদনে খানা, আমি জানাই কথার ধারা। একই যেই কলার ভেলা জ্ঞানে আমি পার হয়েছিলাম, যে উল্টিয়ে দিচ্ছি কলা ভেলা নয়, একটা নারী দেহ, এ যে অন্য কোনো নারী নয় গো, আমার স্ত্রী হলো, যার নামে নয়ন তারা শুনে তুমি চলো। কারণ আমি আমার স্ত্রীকে রেখে অবৈধ প্রেম করতাম এই চিন্তামণির সঙ্গে। পৃথিবীর কোনো নারী সহ্য করতে পারবে না তার স্ত্রীকে রেখে দিয়ে অন্য পুরুষ যদি অন্য নারীর কাছে যায়। আমার স্ত্রী জানতে পেরে নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে, প্রেমের তরণী হয়ে নিজে আমাকে পার করে দিয়েছে। আমি তোমার জানি কাছে। ঠাকুর শোনো, নারী জাতি আজ আছে সুন্দরী, কালে থাকিবে না, আমাকে ভালোবেসে তুমি শোনো ষোলো আনা, আরে এই চিন্তার চিন্তা ছেড়ে দিয়ে জগতে পতির চিন্তা করো, আমার কথা ধরো, আজ তুমি সত্যিকারই অতি বড়। চিন্তা যে উপদেশ তুমি দিলে বলো চিন্তা, উনি বলছেন
এই দেহ মরে গেলে চিতায় পুরে ছাই হয়ে যাবে, না হলে নদীর কূলে ফেলে দেবে, শিকাল পুকুরে ছেড়ে ছেড়ে খাবে। তুমি এই চিন্তা ছেড়ে দিয়ে জগৎ চিন্তামণি চিন্তা করো। আমি বললাম ওগো চিন্তা, তুমি যেমন উপদেশ দিলে তুমি আমার চলার পথে গুরু হবে, বলো বলো আমি কোন পথে গেলে সেই গোবিন্দকে পাবো। আমি তোমাকে বলছি শোনো, যেখানে আমার সেই বৃন্দাবনের বংশীধারী মদন মোহন রয়েছে, সেই চিন্তা করলে আমি অবশ্যই তোমার চলার পথে তোমার গুরু হব। তবে একটা কথা দাও, যদি কোনোদিন সেই যুগল রূপ দর্শন করতে পারো, তুমি যেদিন আমাকে সঙ্গে করে নিও। তাই চিন্তামণি বলেছিল, আমি আর ভালোবাসবো না, আর কাছে ডাকব না, যাও না চলে, বিদায় দিলাম তোমায় চোখের জলে। আমি আর ভালোবাসবো না, আর কিছু লিখব না, নয়ন জলে বিদায় দাও প্রিয়, নয়ন জলে বিদায় দাও প্রিয়, নয়ন জলে। আমি আর ভালোবাসবো না, আর কাছে ডাকব না, যাও না চলে, বিদায় দিলাম তোমায় নয়নের জলে। বিদায় দিলাম তোমায় নয়ন জলে, বিদায় দাও তোমায় নয়ন জলে। আমার আসি বলে আমার ঠাকুর দূরে চলে যায়, চিন্তাকে বিদায় জানিয়ে দিল পারি যে হাই। আর বিদায় 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 চিন্তা বলি গো তোমায়, বিদায় নিয়ে চলে যায় ব্রজের দিকে। তাই নদীর কূলে এক রমণী স্নান করিতেছিল, তাকে দেখে চিন্তা ভেবে পাগল হলাম ভালো। সেই নারী যখন আজ স্নান সেরে জানি, বাড়ির দিকে চলে যায়, শুনুন গো কাহিনী। মেয়েটি স্নান করে যখন ঘরে ঢুকছে, আমিও ঢুকে পড়েছি। মেয়েটি দেখি আমি পরনারী, তুই পরপুরুষকে। মা গো, আগুন জ্বললে পতঙ্গকে নিমন্ত্রণ করতে হয় না, সেই রকম আমি তোমার রূপে পাগল হয়ে আমার চিন্তা ভেবে তোমার পেছনে নিয়েছিলাম। মা গো, তোমার মাথায় আছে বেলখুরির কাঁটা, ওই বেলখুরির কাঁটা আমার হাতে তুলে দাও। আমি যে কাম নয়নে তোমাকে দর্শন করেছি, এ নয়ন আর রাখবো না। আমাদের এই কবি গানে তিনজনা নাই, ক্ষণেকের জন্যই আমার বণিকের স্ত্রী বাবা হয়ে যে দাঁড়াই। মাথায় ছিল বেলে কুড়ির কাঁটা গো, বেলে কুড়ির কাঁঠাই ওরে দিল চোখ দুটো, সেদিন আমার বেলে কুড়ির কাঁটাতেই অন্ধ করেছিল। ওরে বেলখুরির কাঁটা নিয়ে কি করিলাম হাই, বিল্লমঙ্গল নাম দেখো সেজন পেয়ে যায়। ওরে জয় গুরু গোবিন্দ বলে চোখা নিলাম তুলে, ওরে ঝরঝর করে আজকে রক্ত পরে গলি আজকে খুলে। এর পরে বোধের পথে আমি চলে যাই, কত দূর হতে কত দূরে চলে যাই। অন্ধ আমি কি করিব কি বলিব জানি, একটা কুয়োতে পড়ে গেলাম, শুনুন জ্ঞানী গুণী। জেমিনা কুয়ার মধ্যে কূপের মধ্যে ওই না পড়ে গেল বিল্লমঙ্গল হাই। গোবিন্দ আমার বালকের রূপ ধারণ করে তার হাত ধরে নেয়, কর ধরে। কে গো কে গো কে গো তুমি হাতে ধরে নিলে, বলো 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 তুমি বলো আমায় খুলে। ওই সন্তান স্বয়ং ভগবান গিরিধারী, তিনি বলেছিলেন, আমি কঞ্জনা জানো, আমি কে, আমাকে সবাই কি বলে ডাকে জানো, আমি আমি নন্দ দুলাল বোজের গোপাল, মা যশোদার নয়ন মনে। আমি নন্দ দুলাল, মায়ের একবার হলুদ ধ্বনি, বাবার হরিধ্বনি। মা যশোদা নয়ন মণি। নন্দ দুলাল বোজের গোপাল, মা যশোদার নয়ন মনি। আমি নন্দ দুলাল ব্রজের রাখাল, মা যশোদার নয়ন মণি। সবাই আমাকে বোজের গোপাল, আমাকে বোজের রাখাল বলে। কেন জানো, এই জগৎ সংসারের মধ্যেখানে আমি এসেছি তোমাকেই সেই মধুর বৃন্দাবনে নিয়ে যেতে, পার করে নিয়ে যাব সেই যমুনা, যেখানে আছে
বনমালী চলো ভক্ত আমি যে বলি ওরে যেখানে আছে বনমালী নিয়ে চলো ভক্ত তুমি। এমন সময় কি করিল বালক করে হাত ধরে নিয়ে আমার বৃন্দাবনে যায়। ওই না রাধারে যুগল সেদন রেণু পদ ধুলি নয়নে বুলাইয়া দিল অন্ধ চোখে দৃষ্টি আবার পুনরায় ফিরে পেল। সম্মুখতে বোঝের কানায় দেখা দিল জানি বড় জোরে গোবিন্দকে কহিলাম গোবানি ওগো আমার গোবিন্দ করি নিবেদন এ রূপে হেরবো না গো মনের মতো আজকে যুগল রূপ আজকে আমায় দর্শন করাবে আমার পথের গরু চিন্তাকে আনিবে ওরে এই যুগল কথা হয়ে যখন অমনি বলে দিল ঠাকুর মশাই হাই চিন্তায় আমার এদিকেতে স্বপ্ন পেয়ে যায় যেখানেই আছে তোমার ওই না বিল্ল মঙ্গল জানি সেইখানেতে যেতে হবে জানেন মহাজ্ঞানী। এমন সময় চিন্তায় আমার বামেতে দাঁড়ালো কোন সময় দাঁড়িয়ে পড়েছে দেখিবারে পেল কোথায় তোমার সেই রাধা কৃষ্ণ অমনি সুদাম দাম বসুদাম যত সখী সখা সবাই মিলে বলো দেখি শুনি আজ যুগল রূপ দর্শন করাও ও গোবিন্দাবনের বনমালী। যুগল দেখতে গেলে পারে তোমারে জানাই শুধু শুধু হবে না বাবা মিথ্যা কভু নয় মাধুকরী করতে হবে এই না সেবা দিতে হবে জানি সুন্দর একটা মন্দির দেখো নির্ণয় করতে হবে শুনি। সেদিন যুগল দর্শন করবার জন্য বিল্ল ঠাকুরকে হয় মাধুকরী করতে গেল বৃন্দাবনের পথে দেয় সেদিন বিল্ল ঠাকুর গিয়ে মাধুকরী করছি কি বলছি জানো ওগো কিছু ভিক্ষা দেনি গো দয়া করে কিছু ভিক্ষা দেনি গো দয়া করে কিছু ভিক্ষা দেনি গো দয়া করে কিছু ভিক্ষা দেনি গো দয়া করে। আছেন যত মা জননী এই যে অধমের বিনয় বাণী আছে রে যত বাজনী অধমের বিনয় বাণী আমার আছেন যত মা জননী অধমের বিনয় বাণী ওই আছেন যত বাজনী হরিবোল, হরিবোল। বিনয় বাণী আমার দান দিয়ে সন্তুষ্ট উনি দান দিয়ে মা সন্তুষ্ট উনি এই রাধা রাধা হে কিছু ভিক্ষা দেনি গো আজবারে হে কিছু ভিক্ষা দেনি গো আজবারে আর তার কোনদিন হয় না নষ্ট তুষ্ট হয় মা বোঝের কেষ্ট হরি বল হরি বল। ওরে তার কোনদিন হয় না নষ্ট তুষ্ট হয় মা বোঝের কেষ্ট